friends, welcome to Online Study 24/7. WBMSC SLST তোমাদের 3rd মার্চ হতে চলেছে। এছাড়াও তোমাদের বিহার স্টেট, এছাড়া বিপিএসসি মেন্স সেটারও এক্সাম তোমাদের মার্চে হতে চলেছে। ফিলোসফির আপকামিং সমস্ত রকম এক্সামের সিলেবাস ওয়াইজ তোমরা যদি ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার অবশ্যই করো। তোমাদের যেহেতু সামনেই মাদ্রাসা কমিশন এক্সাম রয়েছে SLST, এছাড়া তোমাদের বিহার স্টেট বিপিএসসি রয়েছে, সেই কারণে আজকে আমি তোমাদের সাথে এথিক্স থেকে অর্থাৎ ওয়েস্টার্ন এথিক্স থেকে কয়েকটা প্র্যাকটিস সেট অনুযায়ী কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আমি বলেছিলাম যে প্রতিটা টপিক ওয়াইজ আমি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আজকে সেই প্র্যাকটিস সেটের আমি তোমাদের এথিক্স পার্টটা নিয়ে কিছু এমসিকিউ আলোচনা করব। সেই এমসিকিউগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা দেখে নাও, এমসিকিউর মধ্যে প্রচুর এমসিকিউ এরকম থাকবে যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে। তাহলে চলো সর্বনাশ না করে আমরা এমসিকিউগুলো দেখে নিই। এছাড়াও তোমাদের সাথে আমি বলছি, যারা মক টেস্ট তোমাদের যেহেতু বিহার স্টেট এবং মাদ্রাসা সামনেই চলছে, তাই যারা মক টেস্ট দিতে যারা আগ্রহী, 90 মার্কসের যারা মক টেস্ট যারা দিতে আগ্রহী, তারা কিন্তু অবশ্যই নিচে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে জেনে নাও যে তোমরা 90 মার্কসের মক টেস্ট কীভাবে দিতে পারবে। তাহলে চলো আমরা দেখে নিই এমসিকিউ কী কী রয়েছে। ফার্স্টে রয়েছে এথিক্স কোথা থেকে এলো। এথিক্স থেকে যেহেতু প্রশ্ন, তাই আমাদের এগুলো জানতেই হবে, কারণ আমাদের যদি ম্যাচ মেকিংয়ে বা কোনোভাবে এমসিকিউতে আসে আমাদের যেন সমস্যা না হয়। এথিক্স কোথা থেকে এসেছে, সেটা একটা গ্রিক শব্দ এথিকা থেকে এসেছে, যার অর্থ হলো অভ্যাস। ঠিক আছে, নেক্সট কি বলছে, ম্যাকেনজির মতে নীতিবিদ্যার সংজ্ঞা কী। এই সংজ্ঞাগুলো তোমাদের খুব ভালোভাবে জানতে হবে, কারণ এই সংজ্ঞাগুলো তুলে দিতে পারে কার মত। নীতিবিদ্যার ক্ষেত্রে, ম্যাকেনজির ক্ষেত্রে নীতিবিদ্যা কি, আচরণীয় ঔচিত্য ও ভালোত্ব সম্বন্ধীয় জ্ঞান, অর্থাৎ কন্ডাক্ট নিয়ে তিনি কথা বলেছেন। মাথায় রাখবে যে ম্যাকেনজি সবসময় আচরণ নিয়ে কথা বলেছেন। দেন তোমাদের প্রশ্ন, নীতিবিদ্যা কি। নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এটা একটা তোমাদের প্রশ্নের মধ্যে আসতে পারে। তোমাদের বস্তুনিষ্ঠ বিজ্ঞান এবং আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এর মধ্যে কোনটা নীতিবিদ্যাটা আসতে পারে। বস্তুবিদ্যা হবে না, কারণ বস্তুবিদ্যা হচ্ছে বাস্তব সংক্রান্ত বিজ্ঞান, যার মধ্যে আমাদের নর্মাল সায়েন্সটা পড়ছে। আদর্শনিষ্ঠ বিজ্ঞানের মধ্যে এই কারণে নীতিবিদ্যা আসবে। নেক্সট হচ্ছে মানব জীবনের পরম আদর্শ কী। পরম আদর্শ বলতে মানব জীবনে 3টে রয়েছে, সত্য, শিব, সুন্দর। এখানে কিন্তু শিব বলতে কোনো রকম আমাদের ধর্মের শিবকে বোঝায়নি, এখানে শিব বলতে আমাদের মঙ্গলকে বোঝানো হয়েছে, মঙ্গল বা কল্যাণ। নেক্সট কি প্রশ্ন, সত্য, শিব, সুন্দরের উপর ভিত্তি করে কি গড়ে উঠেছে। এই সত্য, শিব, সুন্দরের উপর ভিত্তি করে কি, দেখো সত্য যেটা, সত্যের উপর ভিত্তি করে আমাদের যুক্তিবিজ্ঞান। শিব অর্থাৎ যেটা কল্যাণ, তার উপর ভিত্তি করে আমাদের নীতিবিদ্যা গড়ে উঠেছে, এবং সৌন্দর্য বিদ্যা হচ্ছে সুন্দরের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নীতিবিদ্যা আলোচ্য বিষয় কি, নীতিবিদ্যা আলোচ্য বিষয় হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ। সমাজে যেসব মানুষ বসবাস করছে সে মানুষের আচরণ নিয়ে, অর্থাৎ ঐচ্ছিক যে আচরণ, সে ঐচ্ছিক আচরণ নিয়ে নীতিবিদ্যা কিন্তু আলোচনা করে। ঐচ্ছিকের মধ্যে অনৈচ্ছিকও পড়তে পারে, কারণ নীতিবিদ্যার মধ্যে যেহেতু আমাদের নৈতিক এবং অনৈতিক যে ভাগগুলো, আমাদের ক্রিয়ার মধ্যে ভাগগুলো আমাদের রয়েছে। এছাড়াও একটা কথা বলে দিই, সমাজে বসবাসকারী যেহেতু মানুষ, আমি এই কারণে উল্লেখ করছি, কারণ পশুর যে আচরণ সেটাই কিন্তু নীতিবিদ্যার মধ্যে পড়ে না। কোন ক্রিয়ার ভালো মন্দ বিচারে, অবশ্য নৈতিক ক্রিয়ার। আমি তোমাকে বললাম কি, তোমাদের আমি এটাই বললাম যে নৈতিক ক্রিয়া হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া, যে কাজটা আমরা ইচ্ছা অনুযায়ী করছি, ইচ্ছা অনুযায়ী করি বা না করি, সব কিছুই হচ্ছে নৈতিক ক্রিয়ার মধ্যে পড়ছে। এ কারণে নৈতিক ক্রিয়ার আমরা ভালো মন্দ বিচার করতে পারি। আমরা কোনোদিনই অনৈতিক ক্রিয়া, মানে যে কাজটা আমরা ইচ্ছা অনুযায়ী করছি না, যে কাজটা করতে আমরা বাধ্যতা হচ্ছে, আমাদের নিয়ন্ত্রণে করতে হচ্ছে, সেই কাজটা কোনোদিনই আমাদের তার ভালো মন্দ বিচার করতে আমরা পারি না। আমরা ভালো মন্দ শুধুমাত্র আমরা নৈতিক ক্রিয়ারে বিচার করতে পারি, অর্থাৎ ঐচ্ছিক ক্রিয়ার ভালো মন্দ আমরা বিচার করতে পারি। নেক্সট কোশ্চেনে ওটা আমি তোমাদের দিয়েছি যে কোন ক্রিয়ার ভালো মন্দ বিচার হয় না, যেটা আমি তোমাদের বললাম অনৈতিক ক্রিয়ার কোনোভাবে ভালো মন্দ বিচার হয় না, কারণ অনৈতিক ক্রিয়া আমাদের একটা অনৈচ্ছিক ক্রিয়া, যে ক্রিয়ার ভালো মন্দ বিচার হয় না। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে নীতিবিদ্যাকে ব্যবহারিক বিজ্ঞান কে বলেছেন। নীতিবিদ্যাকে ব্যবহারিক বিজ্ঞান হচ্ছে জেশেদ বলেছেন। নীতিবিদ্যাকে তিনি ব্যবহারিক বিজ্ঞান বলেছেন। এছাড়া ম্যাকেনজি, লিলি এরা হচ্ছে এর বিরোধিতা করেছেন। এটা মাথায় রাখবে, ব্যবহারিক বিজ্ঞান যেরকম জেশেদ বলেছেন, অন্যদিকে ম্যাকেনজি এবং লিলি তারা কিন্তু বিরোধিতা করেছেন। তারা বলেছেন না, নীতিবিদ্যা কখনোই ব্যবহারিক বিজ্ঞান অর্থাৎ বস্তুনিষ্ঠ বিজ্ঞানের মধ্যে তাকে হচ্ছে ফেলা যায় না। নেক্সট কি, ভার্চু ইজ নলেজ অ্যান্ড নলেজ ইজ ভার্চু কে বলেছেন, সক্রেটিস। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমাদের এক্সামে আসতে পারে। ভার্চু ইজ নলেজ শুধুমাত্র একটুখানি তোমাদের দিয়ে দিতে পারে, এছাড়া নলেজ ইজ ভার্চু শুধু এটাও দিতে পারে, বা দুটো মিলিয়েও দিতে পারে। এটা হচ্ছে সক্রেটিস বলেছিলেন। নেক্সট কি রয়েছে, নেক্সট বলেছে নীতিবিদ্যা আলোচ্য বিষয় কি। নীতিবিদ্যা আলোচ্য বিষয় হচ্ছে পরম কল্যাণ। নীতিবিদ্যা হচ্ছে আমাদের কোনটা অ্যাকচুয়ালি পরম কল্যাণ, পরম কল্যাণকে আমরা কীভাবে লাভ করব, অর্থাৎ নিরপেক্ষভাবে যেটা ভালো, কোনোভাবে আপেক্ষিক বা সাপেক্ষ ভালো না, নিরপেক্ষভাবে যেটা ভালো, যেটাকে লাভ করার পর আমাদের আর কিছু লাভ করার আমাদের ইচ্ছা থাকে না, সেটা হচ্ছে আমাদের পরম কল্যাণ। নেক্সট কি, কোনো মানসিক রোগে আক্রান্ত হয়ে কেউ যখন প্রাণত্যাগ করে তখন তা কোন ক্রিয়ার মধ্যে পড়ে, সেটা সবসময় অনৈতিক ক্রিয়া। অনৈতিক ক্রিয়া একটা ভাব রয়েছে, ভাবজ ক্রিয়া, তার মধ্যে এটা পড়ছে। ধরো কেউ কোনোভাবে কোনো সাইকোলজিক্যাল কোনো সমস্যা হলো, সাইকোলজিক্যাল যখন কারো কোনো সমস্যা হয়, অত সে বারবার তার একটা সুইসাইড করার একটা টেন্ডেন্সি চলে আসে। সেই সুইসাইড করার যে টেন্ডেন্সি যেটা আসে, সেটা কিন্তু তোমার কোনোভাবে কিন্তু আমাদের ইচ্ছাকৃত না, আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে প্রাণত্যাগ করছি না। হ্যাঁ,
এবার যারা ইচ্ছাকৃতভাবে যারা সুইসাইড করছে সেটা তোমার অবশ্যই নৈতিক ক্রিয়ার মধ্যে আসবে। কিন্তু রোগে আক্রান্ত হয়ে অর্থাৎ তোমার মধ্যে সুইসাইডের একটা টেন্ডেন্সি চলে এসেছে, সেটা কিন্তু সবসময় কিন্তু তোমার অনৈতিক ক্রিয়ার মধ্যে পড়বে। এছাড়া অনৈতিক ক্রিয়ার একটা ভাগ রয়েছে ভাবজ ক্রিয়া, তার এটা অন্তর্গত। এটা তোমাদের প্রশ্নে ভাবজ ক্রিয়া আসতে পারে বা অনৈতিক ক্রিয়া আসতে পারে। নেক্সট কি বলছে, নৈতিক বা ঐচ্ছিক ক্রিয়ার ব্যাখ্যাতে কোন শব্দ ব্যবহার করা হয়? দেখো, নৈতিক আর ঐচ্ছিক ক্রিয়া যখনই আমরা ব্যবহার করবো তখন আমাদের উদ্দেশ্য এবং অভিপ্রায়টা থাকবেই। কারণ উদ্দেশ্য অনুযায়ী আমরা কাজ করছি, অভিপ্রায় অনুযায়ী আমরা সব কিছু করছি। আমাদের যেটা আশা, যেটা আমাদের উদ্দেশ্য, সেটা আমরা এই উদ্দেশ্য, এটা আমাদের লক্ষ্য, সেটা কাম্য বস্তুটাকে লাভ করতে চাইছি এবং তার অভিপ্রায় এটা হবে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। নেক্সট কি? নেক্সট তোমাদের রয়েছে ম্যাকেনজির মতে উদ্দেশ্য কি? ম্যাকেনজির মতে উদ্দেশ্য কোনটা? ম্যাকেনজির মতে উদ্দেশ্য কিন্তু লক্ষ্যের ধারণাটা কিন্তু তার মধ্যে উদ্দেশ্য। ঠিক আছে, কোনো কিছু কিন্তু যখন সে কিছু লক্ষ্যকে আমরা লাভ করতে আছি, দ্য এইম যেটা, সেটাই তার কাছে উদ্দেশ্য। নেক্সট কি? বিচার বুদ্ধিকে কর্মের উদ্দেশ্য বলা যায় না কেন? এটিকে মেনেছেন। বিচার বুদ্ধি কখনোই কর্মের, মানে রিজনটাকে কখনোই কর্মের উদ্দেশ্য হিসেবে মানা যায় না, এটা হচ্ছে হিউম বলেছেন। এটা মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে বিচার বুদ্ধিকে, অর্থাৎ দেখো হিউম যখন আমরা পড়ি, হিউম যেহেতু অভিজ্ঞতাকে মেনেছেন তাই তিনি বিচার বুদ্ধিকে মানবেন, এটা স্বাভাবিক কথা। তাই বিচার বুদ্ধিকে কর্মের উদ্দেশ্য বলা যায় না, এটা হিউম বলছেন। নেক্সট কি? অভিপ্রায় বলতে কি বোঝানো হচ্ছে? অভিপ্রায়টা আসলে কি? যে একটু আগে আমি তোমাদের বললাম যে নৈতিকের ক্ষেত্রে উদ্দেশ্য এবং অভিপ্রায় দুটো বোঝানো হয়। অভিপ্রায় হচ্ছে লক্ষ্যবস্তুর ধারণা, যেটা আমরা লাভ করতে চাই, সেই লক্ষ্যবস্তুর ধারণা, উপায় এবং ফলাফলের চিন্তা, তিনটে মিলিয়ে হচ্ছে অভিপ্রায় রয়েছে। একটা তাকে আমরা লাভ করবো যে কাম্য বস্তুটাকে, সেটা আমাদের একটা ধারণা, তার উপায় কীভাবে লাভ করবো, তার ফলাফল কী হবে, সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের অভিপ্রায়। নেক্সট কি বলছে? নেক্সট বলছে নৈতিক বিচারের বিষয়বস্তু আসলে কোনটি? নৈতিক বিচারের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে কর্মের অভিপ্রায়। নৈতিক বিচারের বিষয়বস্তুর মধ্যে কর্মে আমাদের যে অভিপ্রায়টা, সেটা হচ্ছে আমাদের নৈতিক বিচারের বিষয়বস্তুর মধ্যে আসছে। কারণ এই অভিপ্রায়ের মধ্যে আমাদের কী কী আসছে? অভিপ্রায়ের মধ্যে আমাদের যে লক্ষ্যবস্তু, তার ধারণাও আসছে, তার উপায়ও আসছে এবং তার ফলাফলের ব্যাপারটাও আসছে। যা শেষ ভালো তার সব ভালো, এই নীতি কারা মেনেছেন? দেখো, যার শেষ ভালো তার সব ভালো, তার ফলাফলকে ভালো বলছে। ফলাফলকে ভালো সবসময় সুখবাদীরা, কারণ সুখবাদীরা কি মেনেছেন? নৈতিক বিচারে ফলাফলটাকে তারা হচ্ছে মেন প্রায়োরিটি দিয়েছেন। তারা বলছেন ফলাফলটাই হচ্ছে মানে অ্যাকচুয়াল, নৈতিক বিচারের ক্ষেত্রে ফলাফলটাই একমাত্র। তাই যারা ফলাফলকে দিয়েছেন, অর্থাৎ যার শেষ ভালো তার সব ভালো, এটা একমাত্র সুখবাদীরা মেনেছেন। যারা যারা সুখবাদীর মধ্যে আছে, বেনথাম মিল, সবাই হচ্ছে এটা মেনেছেন। নেক্সট কি বলছে? নেক্সট বলছে শুধু উদ্দেশ্য ভালো হলেই কি কোনো কাজকে আমরা ভালো বলতে পারি? না, আমরা উদ্দেশ্য ভালো হলে সে কাজটাকে ভালো বলতে পারি না, তার অভিপ্রায়কে ভালো হতে হবে। মানে উদ্দেশ্য ভালো হলেই আমরা তাকে ভালো, অভিপ্রায় বলতে কি? অভিপ্রায় বলতে লক্ষ্যবস্তুর ধারণা, উপায় এবং ফলাফল, তার সব কটাকে যদি ভালো হয় তবেই হচ্ছে সে কাজটাকে আমরা ভালো বলতে পারি। তো অভিপ্রায়, মোট অভিপ্রায় যদি তার ভালো হয় তবেই, মানে উদ্দেশ্য ভালো লাগে কোনো কাজটা আমরা খারাপ করলাম, তার ফলাফল খারাপ হলো, তবে তাকে কিন্তু ভালো বলা যাবে না। ফলাফলকে তোমার অবশ্যই ভালো হতে হবে এবং তার উপায়, মানে কোনো একটা ভালো উদ্দেশ্যের জন্য আমি একটা খারাপ উপায় অবলম্বন করলাম তাহলেও কিন্তু হবে না। নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে নৈতিক বাক্যকে কি সত্যি বা মিথ্যা বলে যাচাই করা যায়? দেখো, নৈতিক বাক্যকে সত্য মিথ্যা বলা যায় না, নৈতিক বাক্যকে আমরা উচিত বা অনুচিত রূপে বিচার করা হয়। নৈতিক বাক্যকে কোনোভাবে সত্য বা মিথ্যা এইভাবে বলা যায় না। বচনকে আমরা সত্য, মানে বাক্যকে আমরা সত্য মিথ্যা বলতে পারি, কিন্তু নৈতিক যে বাক্যটা সেটা আমরা উচিত, কোনটা উচিত করা কোনটা অনুচিত করা সেই হিসেবে বলতে পারি। ভালো মন্দ এইটা হিসেবে বিচার অবশ্যই আমরা করতে পারি। আজকে আমি তোমাদের সাথে এথিক্সের 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। নেক্সট টাইম এথিক্স থেকে তোমাদের আরও বাকি যে আমাদের চ্যাপ্টারগুলো রয়ে গেছে এথিক্সের, সেই বিষয়ে আমি আলোচনা করব এমসিকিউ। আমি তোমাদের সাথে চেষ্টা করব এথিক্সের পুরো এথিক্সটা কমপ্লিট করে যাওয়া তোমাদের এক্সামের আগে, যাতে এমসিকিউ ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।